গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা প্রত্যেক দিনের মতোই যেরকম আমরা প্রথমে রিভিশন করি, তো প্রথমে রিভিশন করব প্রিভিয়াস ক্লাসের ওপরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তারপরে আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, ঠিক আছে? তো স্লাইড হিসেবে রয়েছে, চলো আমরা দেখে নিই এক এক করে। আগের দিন আমরা কি কি পড়েছিলাম যে উইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 2026 কমনওয়েলথ গেম, 2026-এর যে কমনওয়েলথ গেমস সেটা হোস্ট করবে কোন দেশ, কোন কান্ট্রি? ওকে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা যেমন খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। তার সাথে কি খেয়াল রাখবে, এই 2022-এর যে কমনওয়েলথ গেমস সেটা হোস্ট করবে কে? সেটা হোস্ট করবে বার্মিংহাম, ইংল্যান্ড। ওকে, চলো নেক্সট দেখেছিলাম স্বনিধি সে সমৃদ্ধি, এই প্রোগ্রামটা এটাকে এক্সপান্ড করা হয়েছে। এর মাধ্যমে কি? এর মাধ্যমে হচ্ছে দেখো কোভিড-19 লকডাউনের কারণে ভেন্ডার্সদের যে লাইভলিহুড, সবারই লাইভলিহুড এফেক্টেড হয়েছে। তো ভেন্ডার্সদেরকে তাদের ফ্যামিলির জন্য বা তাদেরকে একটা লোন দেওয়া হবে, ঠিক আছে? লোন দেওয়া হয়েছে, যার একটা ফেজ 1 অলরেডি হয়ে গেছে, 125টা সিটিজের ওপরে এটা হয়েছিল, অনেকটাই সাকসেসফুল হয়েছে, সেই কারণে এটাকে আরও এক্সপান্ড করা হয়েছে। এক্ষেত্রে হচ্ছে 126টা সিটিজের ক্ষেত্রে দেওয়া হবে, টোটাল 14টা স্টেট ইউনিয়ন টেরিটরিজের 126 জন ভেন্ডার্স, 126টা সিটির বিভিন্ন ভেন্ডার্সদেরকে এই প্রোগ্রামের আওতায় লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখেছিলাম মাইক্রোসফট এবং বিপিসিএল। বিপিসিএল বলতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ওকে, তো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং মাইক্রোসফট দুজনে কোলাবোরেশন করছে কিসের জন্য? না, ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, চলো নেক্সট আমরা দেখেছিলাম যে স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চের জন্য অ্যামাজন সম্প্রতি কটা ফার্মস বা কটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছে? না, 3টে। ওকে, এই ডিজিটটা কিন্তু খেয়াল রাখবে, 3। আমাজন 3টে ফার্ম বা কোম্পানির সাথে একটা টাই আপ করেছে বা কন্ট্রাক্ট সাইন করেছে, কিসের জন্য? স্যাটেলাইট ইন্টারনেটের জন্য। চলো নেক্সট হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা ফোরকাস্ট করেছিল, কিসের? না, গ্রোথ ফোরকাস্ট অফ গ্লোবাল ট্রেডিং, 2022-এর যে গ্লোবাল ট্রেডিং, তো সেটার ফোরকাস্ট প্রথমে সে করেছিল 4.7%, ঠিক আছে? তো এই যে রাশিয়া ইউক্রেন যে কনফ্লিক্ট হচ্ছে, সেই কারণে তারা সেই অ্যাজাম্পশনটাকে কমিয়ে কততে নিয়ে এসেছে? 3%-এ নিয়ে এসেছে। কেমন? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এর সাথে আমরা স্ট্র্যাটেজিকে বিভিন্ন ইনফরমেশনস দেখেছিলাম। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কী ছিল? না, সেন্টার সম্প্রতি একটা স্কিম অ্যানাউন্স করেছে, যে স্কিমটার নাম হচ্ছে অগ্নিপথ। তো এই স্কিমের মাধ্যমে ডিফেন্স ফোর্সে ইয়াংস্টার্সরা জয়েন করতে পারবে, ঠিক আছে? তো এটাই দেখো, এটার বুলেটিনটা আরেকবার আমি বলে দিচ্ছি যে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অল সেট টু অ্যানাউন্স আ নিউ স্কিম called Agnipath, under which youngsters would join the forces for a period of 3 years and serve for the country. তো এই যে অগ্নিপথ বলে যে স্কিমটা, তার আওতায় 3 বছরের জন্য ইয়াংস্টার্সরা এটাই জয়েন করে কান্ট্রির জন্য সার্ভ করতে পারবে, সুতরাং খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট দিল্লি গভর্নমেন্ট সম্প্রতি তার যে ইলেকট্রিক ভেহিকল পলিসি আছে, ইলেকট্রিক ভেহিকলের যে নীতি আছে, তার আওতায় ই সাইকেলকে আনার একটা প্রচেষ্টা করেছে আর কি, ঠিক আছে? নিয়ে আসছে। কেমন? এটা কিন্তু খেয়াল রাখবে, প্রশ্ন আসতে পারে যে কোন স্টেট বা কোন ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট সম্প্রতি ইলেকট্রিক যে সাইকেলসগুলো আছে সেগুলোকে ইলেকট্রিক ভেহিকল পলিসির আন্ডারে নিয়ে আসছে, দ্যাট ইজ দিল্লি গভর্নমেন্ট। ওকে, চলো নেক্সট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে এডিবি সম্প্রতি নাগাল্যান্ডকে তার যে আরবান ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তার যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি রয়েছে, মিউনিসিপ্যাল মোবিলাইজেশন, বিভিন্ন বিষয়গুলোকে আরও ইমপ্রুভ করার জন্য কত লোন দিচ্ছে দেখো তো? $2 মিলিয়ন লোন দিচ্ছে। কেমন? কে দিচ্ছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কাকে? নাগাল্যান্ডকে। কত? না, $2 মিলিয়ন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট মধ্যপ্রদেশ অ্যানাউন্স করেছে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2021। তাহলে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 অ্যানাউন্স করেছে কোন রাজ্য? না, মধ্যপ্রদেশ। তো এর আন্ডারে মানে এটা কেন দেওয়া হচ্ছে? যে বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যারা ইনক্লুসিভ সোশ্যাল ডেভেলপমেন্ট, কমিউনিটি সার্ভিস এবং বিভিন্ন ভ্যালুর প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সাহসী কাজকর্ম করেছেন, সেটা প্রমোটের জন্য অনেক কাজকর্ম করেছেন, তাদেরকে মধ্যপ্রদেশ মানে সেই মধ্যপ্রদেশের গভর্নমেন্ট সেই অ্যানাউন্স কি বলে চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ার্ডটা দেবে, ঠিক আছে? চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2021। এবারে এখানে আমরা দেখেছিলাম অ্যাওয়ার্ডিজ কারা কারা আছেন, ঠিক আছে? নেক্সট
নেক্সট বিসিসিআই সেক্রেটারি জয় সাহু সম্প্রতি কি আছেন বিসিসিআই সেক্রেটারি, উনি বোর্ড অফ রিপ্রেজেন্টেটিভ অফ আইসিসি ক্রিকেট কমিটির একজন মেম্বার হিসেবে নিযুক্ত হলেন। তার সাথে আমরা কি দেখেছিলাম যে মহিলা জয়াবর্ধনে হচ্ছে এরই প্রাক্তন যে প্লেয়ার আছে তাদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের রিভিশন। এবারে আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নিই। প্রথমেই দেখো, খুব ইম্পর্টেন্ট বিষয় একটা, আমরা কি জানি 14 এপ্রিল বি.আর. আম্বেদকর স্যার যে জন্মদিন, এবং সেটা আমরা আম্বেদকর জয়ন্তী হিসেবে সেলিব্রেট করি। তো তামিলনাড়ুর চিফ মিনিস্টার, কোন রাজ্য না তামিলনাড়ুর চিফ মিনিস্টার সম্প্রতি অ্যানাউন্স করেছেন টু সেলিব্রেট 14 এপ্রিল অ্যাজ ইকুয়ালিটি ডে। ওকে, তাহলে কোন দিনটাকে ইকুয়ালিটি ডে হিসেবে সেলিব্রেট করার কথা ঘোষণা করেছেন, এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কোন ডে ইকুয়ালিটি ডে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, দেখো, the Chief Minister M.K. Stalin announced in the assembly that the birth anniversary of B.R. Ambedkar will be commemorated as a Samathuva Nal. ওই ভাষাতে ইকুয়ালিটি ডেকে কি বলা হয়, সমথুভা নাল। ঠিক আছে, অ্যান্ড দ্যাট আ প্রমিস উইল বি অ্যাডমিনিস্ট্রেড অন দ্যাট ডে ইন অ্যাকর্ডেন্স উইথ রুল 110। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। The Chief Minister said that a pledge would also be taken across the state on the day. The government also plans to translate and publish some of the selected books of Ambedkar in Tamil. এবং ওই দিনে একটা পদক্ষেপ নেওয়া হবে কি, যাতে বি.আর. আম্বেদকরজির অনেক বইকে তামিলে ট্রান্সলেট করা যায়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলে দিই। তোমরা জানো যে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে। তারিখটা কত বলো তো, আজকের দিনে 16 এপ্রিল। কেমন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো 1853-তে ইন্ডিয়াতে হয়, তার পরের বছরে ওয়েস্ট বেঙ্গলে হয়, হাওড়া টু হুগলি ব্যান্ডেল, তাই না? ওকে, তো এই ডেটটা খেয়াল রাখবে। চলো নেক্সট দেখো, একটা কুইজ। দ্য সেন্টার হ্যাজ লঞ্চড ইন্ডিয়াস বিগেস্ট এভার কুইজ কন্টেস্ট। কুইজ কন্টেস্টের নাম কি, সবকা বিকাশ মহাকুইজ। ওকে, তাহলে সেন্টার সম্প্রতি একটা কুইজ কন্টেস্ট লঞ্চ করেছে, সবকা বিকাশ মহাকুইজ। এটাতে পার্টিসিপেট করা যাবে, বেশ একটা ক্যাশ প্রাইজ রয়েছে। ঠিক আছে, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থিমটা কি, দেখো, দ্য থিম অফ দ্য ফার্স্ট কুইজ ইজ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই যে থিমটা লেখা আছে না, এটাই হচ্ছে এর থিম, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। এটা কে অর্গানাইজ করছে, অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। দেখো, Prime Minister Narendra Modi led government at the center has launched country's biggest ever quiz contest, Sabka Vikas Mahaquiz, যেটা কি করতে চাইছে না, সিটিজেন্সদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছে কি সম্পর্কে না, গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টাল এবং ওয়েলফেয়ার যে স্কিমগুলো আছে এবং গুড গভর্নেন্সের জন্য যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, সেই সম্পর্কে মানুষকে সচেতন করা। ওকে, অলসো ইন্টেন্স টু স্ট্রেংথেন কালেকটিভ কোয়েস্ট টুয়ার্ডস ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এবং অন্তর্ভুক্তিকরণ যে ডেভেলপমেন্ট আছে সেটা সম্পর্কে মানুষকে আরও জানানো, বোঝানো এবং সেটাকে স্ট্রেংথেন করা। ওকে, টু বিগিন উইথ দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ আস্কড পিপল টু টেক পার্ট ইন সবকা বিকাশ মহাকুইজ অন পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা। প্রধানমন্ত্রী সবাইকে এটাতে পার্টিসিপেট করার জন্য অনুরোধ জানিয়েছেন, সবাই পারবে এটাই পার্টিসিপেট করতে। ঠিক আছে, তো 14 এপ্রিল থেকে এই কুইজটা শুরু হয়েছে, 28 এপ্রিল অবধি চলবে, আম্বেদকর জয়ন্তী থেকে শুরু হয়েছিল। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নিই। সম্প্রতি একটা চেস টুর্নামেন্ট হলো, দাবার একটা টুর্নামেন্ট হলো। আর প্রজ্ঞানন্দা 16 বছর বয়সে, তোমরা জানো 16 বছর বয়সে আর প্রজ্ঞানন্দা, উনি এই যে প্রেস্টিজিয়াস যে রেইকজাভিক ওপেন চেস টুর্নামেন্ট সেটা কিন্তু জিতলেন। ওকে, দেখো, 16-year-old chess sensation R. Pragyananda has won the prestigious Reykjavik Open Chess Tournament in Reykjavik, Iceland. ওকে, তো এখানে হচ্ছে ওনার যে কম্পিটিটর ছিলেন আর কি, কাকে, GMD গুকেশ, ওনাকে হারিয়ে উনি ফাইনাল রাউন্ডে এই চেস টুর্নামেন্টটা জিতেছেন। ওকে, চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে নেদারল্যান্ড ওয়ান FIH জুনিয়র উইমেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2022। তাহলে কোন কান্ট্রি সম্প্রতি এই FIH জুনিয়র উইমেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2022 জিতলো না, নেদারল্যান্ড। ওকে, তো দ্য নেদারল্যান্ড হ্যাজ লিফটেড দেয়ার 4th টাইটেল অফ FIH জুনিয়র উইমেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2022। কাকে হারালো, জার্মানিকে হারালো। কোথায় হলো, সাউথ আফ্রিকার পচেস্ট্রুম এখানে হলো। ঠিক আছে, সাউথ আফ্রিকাতে হয়েছে, নেদারল্যান্ড জিতেছে এবং কাকে হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে। তো ইংল্যান্ড সেকেন্ড হয়েছে,
ইংল্যান্ড কেম দ্য ব্রোঞ্জ, আচ্ছা ইংল্যান্ড থার্ড হয়েছে, ঠিক আছে, ইংল্যান্ড থার্ড হয়েছে ইন্ডিয়াকে হারিয়ে। ওকে, তো দ্য এফআইএইচ যেটা, সেটা কিন্তু রাশিয়াকে ব্যান করেছে ওই যে কনফ্লিক্টের জন্য। ওকে, এই রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের জন্য। এবং তোমরা একটা জিনিস খেয়াল করো, 2023-এ এই যে ওয়ার্ল্ড কাপটা, সেটা কোথায় হবে, এটা 10th এডিশন হবে, তো 2023-এ সেটা হবে চিলিতে হবে, স্যান্টিয়াগোতে হবে। ওকে, এবারে দেখো নেদারল্যান্ডসের ক্যাপিটাল কি, আমস্টারডাম। তোমরা জানো কিছুদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দজি উনি যখন আমস্টারডামে গেছিলেন, ইয়েলো কালারের একটা টিউলিপ ভ্যারাইটির নাম উনি দিয়েছেন মৈত্রী, ঠিক আছে, ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। নেদারল্যান্ডসের কারেন্সি কি আছে, ইউরো আছে, এবং প্রাইম মিনিস্টার কে আছে, মার্ক রটে। ওকে, চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আবারও খেলা নিয়ে একটা, ফিফা আন্ডার 17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ। তো ফিফা আন্ডার 17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট করবে অবভিয়াসলি ইন্ডিয়া হোস্ট করবে। তোমাদের কিন্তু দেশ হিসেবেও প্রশ্ন আসতে পারে। ডিটেলস হচ্ছে নভি, গোয়া, ভুবনেশ্বর, এই নভি মুম্বাই, গোয়া, ভুবনেশ্বর, এইগুলো হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা যে আন্ডার 17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ আছে সেটা কিন্তু হোস্ট করবে 2022-এর। ওকে, দেখো এটা এখানে লেখা আছে, এটা কনফার্ম হয়েছে। তো ইন আ স্টেটমেন্ট অন ওয়েডনেসডে দ্য ফুটবলস গভর্নিং বডি স্টেটেড দ্যাট দ্য ড্র ফর দ্য টুর্নামেন্ট উইল বি হেল্ড ইন জুরিক অন 24 জুন। 24 জুন জুরিকে হচ্ছে এর ড্রটা হবে। তো হোস্ট ইন্ডিয়া 6 কান্ট্রিজ, হোস্ট হচ্ছে ইন্ডিয়া, আর 6 কান্ট্রিজ যারা এখানে পার্টিসিপেট করবে, কমপ্লিট করবে, ব্রাজিল, চিলি, চায়না, পিয়ার, কলম্বিয়া, জাপান, নিউজিল্যান্ড। ওকে, হ্যাভ বিন কনফার্মড ফর দ্য কম্পিটিশন সো ফার অ্যান্ড আর শিওর টু ফিচার ইন দ্য ড্র। ওকে, তো উইথ আ টোটাল অফ 16 teams set to contest the tournament, স্পটস আর স্টিল আপ ফর গ্র্যাবস ইন সেভারাল কনফেডারেশনস। তো তোমরা এটা খেয়াল রাখবে, ইন্ডিয়া তো হোস্ট করছে, গোয়া, নভি মুম্বাই, ভুবনেশ্বর, ওকে, আর এই কান্ট্রিগুলো কিন্তু পার্টিসিপেট করছে, আর ড্রটা হবে জুরিখে। ওকে, চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ইন লে ভিলেজেস অফ গ্যা সাসোমা আ কমিউনিটি মিউজিয়াম ইজ স্টাবলিশড। তাহলে সম্প্রতি একটা কমিউনিটি মিউজিয়াম কোথায় স্টাবলিশড করা হলো, লে লাদাখে, ঠিক আছে, লেতে। তো দেখো, ইন লাদাখ আ কমিউনিটি মিউজিয়াম ওপেন্ড ইন গ্যা সাজোমা villages of the Leh district to preserve and promote the region's rich cultural history. ওই রিজিয়নের যে একটা সমৃদ্ধশালী কালচারাল সাংস্কৃতিক যে ইতিহাস রয়েছে সেটাকে আরও প্রমোট করার জন্য, সেটাকে সংরক্ষণ করার জন্য, প্রিজার্ভ করার জন্য কিন্তু এই কমিউনিটি মিউজিয়ামটা স্টাবলিশ করা হচ্ছে। এবারে খেয়াল করো, তাশে গ্যালসন, চেয়ারম্যান অফ দ্য লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল লে, ইনঅগরেটেড দ্য কমিউনিটি মিউজিয়াম। ওকে, তো ট্র্যাডিশনাল ইউটিলিটেরিয়ান যে আইটেমসগুলো থাকে, বিভিন্ন ফেব্রিক্স বলো, ক্লোদিং বলো, আর্টিফ্যাক্টস যেগুলো আছে ফ্রম গিয়া এভরিডে সাজোমাস লাইফ, মানে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস থেকে শুরু করে সে সমস্ত কিছু থাকবে কিন্তু এই মিউজিয়ামে। ওকে, কোথায় না, লে লাদাখে, কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট, টিম সাউদি নেমড অ্যাজ নিউজিল্যান্ডস টপ মেন্স পারফর্মার অফ দ্য ইয়ার। দেখো, টিম সাউদিকে নিউজিল্যান্ডের, মানে উনি তো ক্রিকেটার, নিউজিল্যান্ডের টপ মেন্স পারফর্মার অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং ক্রিকেটের যে সব থেকে বড় ও অনার নিউজিল্যান্ডের ক্ষেত্রে, সেটা কিন্তু ওনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ওটা কি বলো তো, স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। কি, স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। তো তোমাদের খেয়াল রাখতে হবে এটা কোন দেশের সব থেকে বড় অনার, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের। এটা কাকে দেওয়া হচ্ছে, টিম সৌদিকে দেওয়া হচ্ছে। ওকে, চলো নেক্সট একটা বই, যে হিয়ার ইয়োর সেলফ, এই বইটা কে লিখছেন, এই বইটা লিখেছেন প্রেম রাওয়াত, ঠিক আছে, ইন্ডিয়ান অথর। Prem Rawat has launched his book Hear Yourself for the Indian subcontinent in Mumbai. Okay, this New York Times bestseller book is already available in 58 countries and 5 languages. Total 58টা দেশে এটা অ্যাভেলেবেল আছে এবং 5টা ল্যাঙ্গুয়েজে এটা অ্যাভেলেবেল আছে। এই বইটা কী করবে, মানুষকে তাদের যে নিজেদের মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা সম্পর্কে বুঝতে সাহায্য করবে, এবং এই যে নয়েজি যে ওয়ার্ল্ড আছে তার থেকে একটা শান্তি খোঁজার জন্য কিন্তু সাহায্য করবে। তো তার সাথে এই যে বইটার মাধ্যমে প্রেম রাওয়াত জনগণকে উইজডম, তাদের এটা বোঝাতে চাইছে যে তাদের মধ্যে যে উইজডম রয়েছে সেটা কিন্তু যেটা তারা মনে করেন তার থেকে অনেক বেশি। ওকে, এছাড়া বেটার যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং সেটাতেও কিন্তু সাহায্য করবে এই বইটা। তাহলে বইটার নাম কি, হিয়ার ইয়োর সেলফ, রিটেন বাই প্রেম রাওয়াত। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট হচ্ছে, এক্স আইপিএস অফিসার লালপুরা রিপয়েন্টেড ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস চিফ।
তাহলে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজের চিফ হিসেবে কে নিযুক্ত হলেন? প্রাক্তন আইপিএস অফিসার লালপুরা। ওকে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ রিঅ্যাপয়েন্টেড রিটায়ার্ড পাঞ্জাব ক্যাডার IPS officer Iqbal Singh Lalpura Iqbal Singh Lalpura as the chairperson of the National Commission for Minorities. So Lalpura, who was first appointed as the chairperson in September last year, had to resign for the post in December to contest as the BJP candidate from the Ropar Assembly constituent, which he lost. ওকে, তো ওটার জন্য উনি পদটা ছেড়ে দিয়েছিলেন, তো আবার উনি ওখানে হচ্ছে রিঅ্যাপয়েন্টেড হচ্ছেন। তাহলে ইকবাল সিং লালপুরা উনি ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজের চিফ হিসেবে নিযুক্ত হচ্ছেন। ওকে, এটা দেখো, অর্লিয়েন্স মাস্টার 2022 ইন্ডিয়ান শাটলার মিথুন মঞ্জুনাথ উনি সিলভার জয় করলেন। তাহলে কোন ইন্ডিয়ান প্লেয়ার, কোন ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার আর কি শাটলার অর্লিয়েন্স মাস্টার্স 2022-এ সিলভার জিতলেন, না মিথুন মঞ্জুনাথ? এইভাবে প্রশ্ন আসতে পারে, বা দিতে পারে যে মিথুন মঞ্জুনাথ যিনি অর্লিয়েন্স মাস্টার্স যে একটা প্রাইজ জিতলেন, উনি কোন মেডেল জিতলেন? না, উনি সিলভার মেডেল জিতলেন। ওকে, তো ইন্ডিয়ান শাটলার মিথুন মঞ্জুনাথ হ্যাজ ওয়ান সিলভার ইন মেন্স সিঙ্গলস at the Orleans Masters 2022, a badminton tournament held from 29th March to 3rd April 2022 ফ্রান্সের অর্লিয়েন্সে হলো। ঠিক আছে, তো তোমরা কিন্তু খেয়াল রাখবে মিঠুন মঞ্জুনাথ অর্লিয়েন্স মাস্টার 2022 কোন মেডেল? না সিলভার মেডেল। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, দ্য উইমেন্স ডাবলস প্লেয়ার অফ অশ্বিনী ভাট অ্যান্ড শিখা গৌতম হ্যাজ ওয়ান দ্য ব্রোঞ্জ ইন দ্য উইমেন্স ডাবলস অ্যাট দ্য টুর্নামেন্ট। তো মেন সিঙ্গলসে তো মিঠুন মঞ্জুনাথ জিতলেন, এবং উইমেন্স ডাবলসে অশ্বিনী ভাট এবং শিখা গৌতম এনারা কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা এর দ্বারা উপকৃত হতে পারে, এবং এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করা আছে। ঠিক আছে, বোঝা গেছে সবার? ওকে, তাহলে এন্ড করলাম। টেক কেয়ার।